আচ্ছা, তাহলে টিউটোরিয়াল শুরু করি। বেশি সময় লাগবে না, জাস্ট লেকচার 3 এর বাকি স্লাইডগুলো একটু স্মল রিক্যাপ দিব। ক্লাসে তো আই গেস স্যার পড়াইছি। ওকে, সো নোটে দিই। আচ্ছা, তো ইফেক্টিভ মাসটা কি? ওকে, তো তোমরা হচ্ছে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি পড়াইছি লেকচার 2 তে। তো ওয়েব পার্টিকেল ডুয়ালিটি যেহেতু কি বলে যে ইলেকট্রন কখনো কখনো মাসের মতো বা পার্টিকেলের মতো বিহেভিয়ার করে, কখনো কখনো ওয়েবের মতো বিহেভিয়ার করে। তো ইলেকট্রন যেহেতু একটা কাইন্ড অফ ওয়েবও হইতে পারে, হ্যাঁ, মানে ওয়েব। তো সেক্ষেত্রে তো তুমি নর্মাল মাস মানে ওয়েবের তো কোনো ভর থাকে না বা মাস থাকে না, তো এক্ষেত্রে তুমি এটাকে জাস্ট একটা ইলেকট্রনের ভর, যেটা আমরা পড়ছি যে কত 1.67 সামথিং একটা -28 কেজি, হ্যাঁ। তো এটা আর কি তোমার এইভাবে আসলে মানে তুমি যখন অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্সে যাবা তখন এইভাবে আসলে জিনিসটা ডিফাইন করতে পারবে না। তো এই জন্য ডিফাইনের জন্য একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে ইফেক্টিভ মাস। ঠিক আছে, এই জিনিসটা একটা মজার প্রমাণ আছে। তুমি যদি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে পড়ো, যে কোনো একটা বস্তু ভর শূন্য কিন্তু এটার ভরবেগ আছে, ঠিক আছে, বা মানে কি বলে ইনার্সি আছে, হ্যাঁ। যেমন হচ্ছে ফোটন, ফোটন হচ্ছে একটা আলোর কণা, ঠিক আছে। ফোটনের কিন্তু তোমার কি বলে ফোটনের তোমার আহ, কি বলে একটা মানে মাস বা ভর হচ্ছে শূন্য, কিন্তু এটা ভরবেগ কিন্তু শূন্য না। ফোটনের ভরবেগ কিন্তু মানে একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো এই জিনিসটা একটা মজার কনসেপ্ট, ঠিক আছে। যাও, তো এইটা আর কি বলছে যে ওকে, যে ইন PSP ইলেকট্রন বিহেভস লাইক নর্মাল পার্টিকেল উইথ মাস m ইনসাইড এ ক্রিস্টাল, electron move through the electric field by created by millions of atoms. Therefore, they do not exactly behave like free electron. To simplify electron, we actually mass replace actual mass with effective mass m star. তো effective mass কে আমরা হচ্ছে m star দিয়ে লিখি, ঠিক আছে। তো এখানে যে ইকুয়েশন দিচ্ছে ওকে, যে ফর ইলেকট্রন এনার্জি ফ্রি ইলেকট্রন এটা, দেন পি, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার, এইগুলো হচ্ছে তোমার ইয়ে থেকে, যে এগুলোর নাম কি, নামটা ভুলে গেলাম। আচ্ছা যাক, একজন সায়েন্টিস্ট এগুলো দিচ্ছে, আমি নামটা মনে পড়লে বলবো না, ওকে। আর এইখানে যেহেতু এইচ স্কোয়ার কে স্কোয়ার, এর একটা প্যারাবোলার একটা গ্রাফ হবে, ঠিক আছে। তো ইফেক্টিভ মাসের ফর্মুলা হচ্ছে এটা, ই কে গ্রাফ থেকে পাইছি, সেটা আপনি দেখবা। ওকে, তো এখানে কি সিম্বলি বলছে যে ওকে, যে এইখানে যে গ্রাফটা পাবো যদি, বা ই কে গ্রাফটা পাবো, ওই গ্রাফটা যদি লার্জ কার্ভেচার হয়, শার্প প্যারাবোলা হয়, তাহলে স্মল ইফেক্টিভ মাস ইলেকট্রন খুব ইজিলি মুভ করে। কিন্তু যদি স্মল কার্ভেচার হয় বা ফ্ল্যাট প্যারাবোলা হয়, তখন লার্জ ইলেকট্রিক মাস হয়, ইলেকট্রন খুব স্লোলি মুভ করে। এটা সিম্পল, যে একটা জিনিস যদি ভারী হয় সেটা আস্তে আস্তে যাবে, আর একটা যদি হালকা হয় সেটা খুব দ্রুত যাবে। তো এখানে কি লিখছি ওকে, যে লার্জ বাইসাইকেল এক্সিলারেট ইজিলি, স্মল ইফেক্টিভ মাস, যদি হেভি বাইসাইকেল হয় তাহলে এক্সিলারেট স্লোলি হবে, তো লার্জ ইফেক্টিভ মাস হবে, ঠিক আছে। ইফেক্টিভ মাস কেন আনছে, তো এখানে বলছে যে ওকে, যে কিনসন periodic lattice potential no longer behave like free electron, এই জন্য একটা ইফেক্টিভ মাস হিসেবে ইউজ করা হয়। তো কেলাসের ভিতরে যখন ইলেকট্রনটা থাকবে সেটা কেন একটা ওয়েভের মতো মানে বিহেভ করে, তো ওয়েভের মতো যেহেতু বিহেভ করে সেজন্য আমরা এটাকে একটা ইফেক্টিভ মাস দিয়ে আর কি এটাকে এক্সপ্লেন করি, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে তোমার পি টাইপ এন টাইপ পড়ছে, যে ডোপিং করা হয়, ঠিক আছে, বোরন বা ফসফরাস দিয়ে। তো যেই সেমিকন্ডাক্টর পুরো পিওর, যেখানে কোনো ডোপিং নেই, যেখানে কোনো বোরন বা ফসফরাসের অ্যাটম মানে মিক্স করা হয়নি, এরকম মানে পিওর একটা মানে সিলিকন কেলাস বলো বা সেমিকন্ডাক্টর কেলাসকে আমরা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি, ঠিক আছে। তো এখানে নো ইম্পিউরিটি, ইম্পিউরিটি হচ্ছে ডোপিং মানে পি টাইপ এন টাইপ যে বানায়, ঠিক আছে। তো নো ডোপিং এক্সাম্পল হচ্ছে পিওর সিলিকন, পিওর জার্মানিয়াম, ঠিক আছে। এখন আসছে যে ওকে, যে 0 কেলভিন তাপমাত্রায় কি হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখি, তো একদম 0 কেলভিন তাপমাত্রায় তোমার হচ্ছে যে ভ্যালেন্স, আচ্ছা ওকে, একদম 0 কেলভিন তাপমাত্রা কি আছে, 0 কেলভিন তাপমাত্রা উচ্চতা মানে একদম কি বলে, আচ্ছা 0 কেলভিন মানে একদমই কোনো টেম্পারেচার নেই, হ্যাঁ। এক্ষেত্রে যেটা কি সিলিকনের যে বন্ড গুলো আছে এগুলো ভাঙে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম শক্ত বা লেখা থাকে, এই জন্য হচ্ছে মানে কোনো ফ্রি ইলেকট্রন নেই, প্রত্যেকটা ইলেকট্রন সিলিকনের বন্ডে ইউজ হয়েছে, ঠিক আছে। এই অবস্থাকে বলা হচ্ছে তোমার 0 কেলভিন তাপমাত্রা, ঠিক আছে। এখন তুমি যদি একটা মানে মানে টেম্পারেচার বাড়াও, অর্থাৎ 0 কেলভিন থেকে 1 কেলভিন নিলা বা 5 কেলভিন নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, তুমি মানে টেম্পারেচার মানে কি, টেম্পারেচার মানে হিট, হিট হচ্ছে কাইন্ড অফ একটা এনার্জি, ঠিক আছে। তো তুমি যদি একটা হিট বা এনার্জি পুশ করো, তাহলে কি এই বন্ধনটার সাথে যে ওই হিট মানে এনার্জিটা বাধা মানে ধাক্কা দেবে, হ্যাঁ। তো এই ধাক্কার কারণে
হবে কি এই বন্ধনটা ভেঙে যাবে, ঠিক আছে? তো এই বন্ধন ভাঙা হবে কি যে এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হবে, আর এই ইলেকট্রনটা পরে কেলাসে ফ্রি ইলেকট্রন হিসেবে ঘুরতে থাকবে। এই জিনিসটাকে হচ্ছে মানে একদম মানে কি বলে, তুমি যদি টেম্পারেচার বাড়াও, অর্থাৎ যদি সেটা যদি 25 কেলভিন হয় বা 100 কেলভিন হয়, তখন আমাকে কিছু বন্ধন তোমার ভেঙে সেখান থেকে ইলেকট্রন মুক্ত হবে। তো তুমি যত টেম্পারেচার বাড়াবে তত বেশি বন্ধন ভাঙবে এবং তত বেশি ইলেকট্রন মুক্ত হবে। তো একমাত্র 0 কেলভিন তাপমাত্রা হবে কি একদম কোনো ইলেকট্রন ভাঙবে না, কোনো বন্ধন থাকবে না, সবগুলো বন্ধন ইনট্যাক্ট থাকবে। কিন্তু যখন 1 কেলভিন দিবা 2 কেলভিন দিবা তখনই কিছু কিছু বন্ধন ভাঙতে থাকবে। যেমন 1 কেলভিন দিলে হয়তো একটা বন্ধন ভাঙবে, 2 কেলভিন দিয়ে 2টা বন্ধন ভাঙবে, বা 3 কেলভিনে 6টা বন্ধন ভেঙে যাবে। যত টেম্পারেচার বাড়াবে তত হচ্ছে বন্ধন ভাঙতে থাকবে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে তোমার যদি এনার্জি ব্যান্ডের কনসেপ্টে চিন্তা করো, তো এটা যদি তোমার ভ্যালেন্স ব্যান্ড হয় আর এটা যদি তোমার কন্ডাকশন ব্যান্ড হয়, হ্যাঁ, তো যখন হচ্ছে তোমার একদম 0 কেলভিন তাপমাত্রা তখন হচ্ছে ব্যালেন্স ব্যান্ডটা ফুল থাকে, আর কন্ডাকশন ব্যান্ড যেটা সেটা হচ্ছে তোমার একদম এমটি থাকে। এটাকে সিম্পল একটা ব্যান্ডের কনসেপ্টে দিচ্ছে চার ছকে, যে এই জিনিসটা আমার বন্ধনের কনসেপ্টটা বের হয় হচ্ছে ব্যান্ডের কনসেপ্ট দেখবে, তো ওই এখানে কি সেটা দেখছে। তো যেহেতু মানে কন্ডাকশন একদম এমটি বা প্রত্যেকটা বন্ধ ইনটেক্ট আসে, এই জন্য কোনো ফ্রি ইলেকট্রন নেই, কোনো হোলও নেই, কোনো কারেন্টও নেই। এই জন্য তুমি পিওর সিলিকন দিয়ে কখনোই কিন্তু তুমি কারেন্ট পাস করতে পারবে না। হ্যাঁ, তোমাকে অবশ্যই যদি মানে কি বলে কারেন্ট পাস করাতে হয় সেটাকে অবশ্যই ডোপিং করা লাগবে, ঠিক আছে? ওকে, তো হচ্ছে হায়ার টেম্পারেচার হচ্ছে হিট হচ্ছে তোমার কিছু এনার্জি দিবে। তো এই কারণে হবে কি কিছু ইলেকট্রন এনার্জি মানে পাবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, আর মাঝখানটা হচ্ছে ইলেকট্রন গ্যাপ, এনার্জি গ্যাপ। এখন যদি তুমি একটা হিট দাও তাহলে কি ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন এখানে চলে যাবে, ঠিক আছে? তখন কি হবে যে আমরা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আমরা ইলেকট্রন পাবো, আর ইলেকট্রন পাওয়ার কারণে কি হবে যে হোল আর একটা এখানে যেটা একটা ইলেকট্রন এখানে চলে গেছে এখানে একটা হোল তৈরি হবে, ঠিক আছে? তো এখানে হোল আমরা ভ্যালেন্স ব্যান্ডে পাবো। এই জন্য এই জিনিসটা আমরা বলি ইলেকট্রন হোল পেয়ার। এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। তো হচ্ছে ইয়া একটু ভাবো, হোল কিন্তু কাইন্ড অফ হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। হোল বলতে কিন্তু কোনো পার্টিকেল নেই, ইলেকট্রন একটা পার্টিকেল, হোল কিন্তু জাস্ট একটা কনসেপ্ট। হোল মানে হোল একটা রিয়েল পার্টিকেল না, ঠিক আছে? হোল হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, যেটাকে আমরা একটা মানে পার্টিকেল হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে? তো যখন এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এই কন্ডাকশন ব্যান্ডে, তখন ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হবে। তো এই জিনিসটা কিভাবে হয়, যদি আমরা বন্ধনের ইয়াতে চিন্তা করি, এখানে একটা সিলিকন আছে, সিলিকন থেকে একটা ইলেকট্রন তোমার চলে গেল, ঠিক আছে, এই বন্ধন থেকে। ওই মানে একটা হাত ভেঙে গেল সিলিকনে, ঠিক আছে? সিলিকন হচ্ছে দুইটা হাত থাকে, সিলিকন দুইটা হাত থাকে, এখানে যদি একটা ভেঙে যায় তো এখানে কিন্তু আরেকটা ইলেকট্রন এসে এই জায়গাটা নিতে পারে। তো যখন নিচে হচ্ছে সিলিকনে আরেকটা সিলিকন আসে, ঠিক আছে? এইখানটা একটা ইলেকট্রন এসে এখানে বসতে পারে। তো ইলেকট্রন এইখান থেকে উপরে আরেকটা সিলিকন আসে, তো এরপরে ইলেকট্রন তো এখানে যাবে। তো টেকনিক্যালি যখন এইখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, ইলেকট্রন একটা মুভ হচ্ছে, একটা ফ্লো হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে কারেন্ট ফ্লো। কিন্তু তখন এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, এখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে না, অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এখানে একটা হোল ক্রিয়েট হবে, ঠিক আছে? আবার এখান থেকে যখন এখানে চলে যাবে, হ্যাঁ, মানে এখান থেকে এখানে চলে যাবে, তো এখানে একটা হোল ক্রিয়েট হবে। তো এখানে ইলেকট্রন সামনে যায়, হোলগুলো টেকনিক্যালি পিছনের দিকে যাচ্ছে। তো ইলেকট্রন যদি সামনে মুভ করে, হোল তোমার পিছনে মুভ করবে, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি যে মানে হোলকে একটা সেপারেট একটা আইডেন্টি হিসেবে কল্পনা করতে হবে, যে ইলেকট্রন সামনের দিকে যায়, হোল হচ্ছে পিছনের দিকে যায়। এখন দেখো, টেকনিক্যাল যতটুকুলো ইলেকট্রন তৈরি হবে ততগুলোই হোল তৈরি হবে। ধরো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল, তো এখানে একটা হোল ক্রিয়েট হবে। এই ইলেকট্রনটা যদি এখানে চলে যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে এইখানে এই হোলটা এখানে চলে আসবে। তো টেকনিক্যালি তুমি যদি দেখো যে যতগুলো ইলেকট্রন তৈরি হবে ঠিক ততগুলো অ্যাবসেন্স অফ ইলেকট্রন তৈরি হবে। তো ইলেকট্রন আর হোলের সংখ্যা কিন্তু সেম হবে, ঠিক আছে? তো যেহেতু একটা ইলেকট্রন যদি চলে যায়, মুভ করে, আর একটা হোল যদি ক্রিয়েট হয়, তো একই সাথে একটা ইলেকট্রন মুভ করতেছে, একটা হোলও মানে ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে একসাথে ইলেকট্রন হোল পেয়ার, ইএইচপি, ঠিক আছে? এবার হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার। ইমাজিন সিলিকন অ্যাটম এবং সিলিকন। ওকে, এখানে আমি এতক্ষণ যা বললাম সেটাকে এক্সপ্লেন করছি, যেটা প্রত্যেকটা ইলেকট্রন একটা মানে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন ক্রিয়েট করে। যখন আমরা টেম্পারেচার দিব তখন কি হবে যে এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড এখানে ব্যান্ড গ্যাপটা ক্রস করে চলে যায়, গ্যাপ করে চলে যায়। তো হচ্ছে একটা ইলেকট্রন ফ্রি হয়, তো এখানে একটা ফ্রি ইলেকট্রন পাই। আবার যেটা একটা
মানে ব্রোকেন বন্ড থাকে, সেখান থেকে আমরা হচ্ছে ব্রোকেন বন্ডটা একটা হোলের মতো বিহেভ করে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে এই যে একটি ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে ব্যান্ড গ্যাপ পার হয়ে যে কন্ডাকশন ব্যান্ডে যাবে, সেটার জন্য যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে তোমার ইজি ব্যান্ড গ্যাপ এনার্জি, ঠিক আছে? এবার হচ্ছে ফাইনাল যে ওয়ান একসাথে যে ইলেকট্রন প্রডিউস এক্স্যাক্টলি ওয়ান ইলেকট্রন অন হোল। তো একটা ইলেকট্রন যদি যায়, তো ওই ইলেকট্রন অ্যাবসেন্সে একটা হোল ক্রিয়েট হয়। তো একটা ইলেকট্রন হলে মানে মুভ করলে একটা হোলও ক্রিয়েট হবে, এটি। তো যেহেতু এখানে এটা বলছে যে যেহেতু ইলেকট্রন হোল সবটা একসাথে ক্রিয়েট হয়, এই জন্য এন ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এনআই, ঠিক আছে? এন হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, পি হচ্ছে তোমার হোল কনসেন্ট্রেশন, আর এন হচ্ছে ইন্টারস্টিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? তো এই জন্য বলছে পিওর সিলিকন অলওয়েজ হ্যাভ ইকুয়াল ইলেকট্রন ইকুয়াল হোল, হ্যাঁ, কারণ যে কয়টা ইলেকট্রন ক্রিয়েট মানে মুভ করবে বা ফ্রি ইলেকট্রন হবে, ঠিক ততগুলো হোল তৈরি হবে। তো ইলেকট্রন ও হোলের সংখ্যা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের কাছে অর্থাৎ যেটা কোনো ডোপিং নেই, হ্যাঁ, সেটা হচ্ছে ইকুয়াল হবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার ফাইনাল আছে যে ওকে, যে 1000টি ইলেকট্রন জেনারেট হয়, 1000টা হোলও জেনারেট হবে। এই জন্য কখনো এরকম হবে না ইন্টারস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 1000টি ইলেকট্রন তৈরি হবে, 900 মানে 900টা হোল ক্রিয়েট হবে। কারণ সিলিকনের বন্ধন যখন ভাঙবে, একটা ইলেকট্রন যখন চলে যাবে বন্ধনে, ঠিক ওই যে একটা হোল ক্রিয়েট হবে। একটা ইলেকট্রন মুভ করলে একটা হোল ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল জেনারেশন অ্যান্ড কম্বিনেশন রেট। আচ্ছা, তোমার কোনো কোশ্চেন থাকলে মানে আমাকে ইন্টারাপ্ট করে করো, ঠিক আছে? এবার হচ্ছে টু অপোজিট প্রসেস আছে। আচ্ছা, ইলেকট্রন হোল একটা একসাথে মানে কন্টিনিউয়াসলি ক্রিয়েট হয়, হ্যাঁ, হিট আসলে ইলেকট্রন হোল ক্রিয়েট হয়। আবার ধরো একটি ইলেকট্রন যখন ধরো এখানে ধরো একটা সিলিকন আসে, এখানে একটা সিলিকন আসে, হ্যাঁ, আর এখানে একটা সিলিকন আসে। এখন এখান থেকে একটি ইলেকট্রন এই সিলিকনে চলে গেল, ঠিক আছে? তো এখানে একটা হোল ক্রিয়েট হবে, এখানে একটা ইলেকট্রন আসলো, আবার ইলেকট্রনটা এখানে চলে গেল, হ্যাঁ, তারপর এখানে একটা হোল ক্রিয়েট হবে। এখন আবার এখান থেকে কি হবে, এখানে আরেকটা সিলিকন, এখান থেকে আরেকটা ইলেকট্রন এই হোলের জায়গাটা নিবে, ঠিক আছে? তো যেটা কি হবে যে যেটা কি হবে যে এইখানে যখন হোল একটা ইলেকট্রন এই হোলের উপর চলে যাবে, তখন ইলেকট্রন আর হোলটা মিলিত হয়ে একটা রিকম্বিনেশন হবে, ঠিক আছে? আর ওকে, এখন যে এটা পরে আসবে, ওকে। তো এইটা এই যে ইলেকট্রন একটা হোলের মধ্যে যে চলে যায় বা ওই বন্ধনটা আবার গঠন করে সিলিকনের যে বন্ধনটাকে, ঠিক আছে? এখানে যে একটা ইলেকট্রন মানে এখানে বন্ধন ভাঙলো, আবার হচ্ছে আরেকটা ইলেকট্রন ওই বন্ধনটা আবার রিক্রিয়েট করলো, তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার রিকম্বিনেশন, ঠিক আছে? ইলেকট্রন হোল রিকম্বিনেশন। তো এটা বলছে যে ইলেকট্রন ফলস ইনটু হোল, ইলেকট্রন ডিসঅ্যাপিয়ার্স, হোল ডিসঅ্যাপিয়ার, দিস ইজ রিকম্বিনেশন। তো দেখবে মানে ইলেকট্রন মানে ডিসঅ্যাপিয়ার হয় না, ওটা কোভ্যালেন্ট বন্ড বা সমানজীবী বন্ধন ক্রিয়েট করে পাশে সিলিকনের সাথে, ঠিক আছে? তো এই হোলের উপর ইলেকট্রন আসাকে বলা হচ্ছে রিকম্বিনেশন, আরআই, ঠিক আছে? তো এটা বলছে যে ইলেকট্রন জেনারেশনের রেট অর্থাৎ আর হচ্ছে ইলেকট্রন রিকম্বিনেশন রেট দুটা ইন্ট্রিনসিক মেটেরিয়ালের ক্ষেত্রে বা থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে সমান। অর্থাৎ যদি একটা ইলেকট্রন জেনারেট হয়, ঠিক আছে, এবং আবার ওইটা যদি একটা হোলের উপর যা বসে, ঠিক আছে, যেটা রিকম্বিনেশন, তো ইলেকট্রন তৈরি হওয়ার রেট এবং ইলেকট্রন আর হোলের মধ্যে রিকম্বাইন হয়ে যাওয়ার যে রেট, দুইটা সমান হবে থার্মাল ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে লিখছে যে এই কোয়েশ্চেনের মাধ্যমে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে হচ্ছে তোমার ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়বে বা কমবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে প্রতি সেকেন্ডে 1000 পেয়ার ইলেকট্রন মানে ইলেকট্রন হোল জেনারেট হচ্ছে, আবার 1000 পেয়ার ইলেকট্রন হোল রিকম্বাইন হয়ে একদম জিরো হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কনসেন্ট্রেশনটা সমান থাকবে মানে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এবার আসি এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালে। তো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল কি? এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে যে যখন তুমি ডোপিং করবা, ঠিক আছে, যখন হচ্ছে তুমি সিলিকন বা সিলিকন মানে ফসফরাস বা বোরন মিশাবা, তখন হচ্ছে এটাকে পি টাইপ বা এন টাইপ ক্রিয়েট হবে, এটা হচ্ছে এক্সচেঞ্জিং মেটেরিয়াল, হচ্ছে 2O5 এর পড়ছো তোমরা, ঠিক আছে? এটা বলছে যে ইন্টারসিক সেমিকন্ডাক্টর হচ্ছে সরি, তো একদম সিলিকন পিওর সিলিকন যেটা সিলিকন কেলাস, এটা হচ্ছে খুব ভালো কন্ডাক্টর না, মানে পুর কন্ডাক্টর। তো এটা হচ্ছে তোমার এখন তুমি যখন সেমিকন্ডাক্টর বানাবা, ঠিক আছে, বানাবা, তখন আমাদের কি লাগে যে এমন একটা জিনিস লাগে যেটাকে আমরা হচ্ছে মানে কন্ডাক্টর হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? তো একটাকে মানে সেমিকন্ডাক্টর যেটা কাইন্ড অফ একটা ইনসুলেটর মতো কাজ করে লো টেম্পারেচারে, সেটাকে তুমি কেমনে একটা হাই কন্ডাক্টরে বা মেটালের মতো একটা মানে প্রপার কন্ডাক্টর কিভাবে বানাবো, এটার জন্য হচ্ছে আমরা ডোপিং করি। তো ডোপিং করলে কি হয়, যা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি বাড়ে, আর হচ্ছে ইম্পিউরিটি, আর এটাকে আমরা বলি ইম্পিউরিটি, যে ইলেকট্রন মানে ফসফরাস বা বোরনকে মিক্স করা, আর এই প্রসেসটাকে বলে ডোপিং। তো দুই টাইপ আছে, এন টাইপ এবং পি টাইপ, ঠিক আছে? এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে তোমার মেজর ক্যারিয়ার, আর হোলের ক্ষেত্রে হচ্ছে তোমার পি টাইপের ক্ষেত্রে হোল হচ্ছে তোমার মেজর ক্যারিয়ার, ঠিক আছে? তো এই যখন তুমি ফসফরাস বা বোরন মিক্স করো, সেটাকে বলে হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো এখানে কি বলছে, যদি আমরা ডোপ কেন করি, বলছে যে কন্ডাক্টিভিটিকে অনেক বেশি পরিমাণ বাড়াই দিই, ইনোমোলাসিটি মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে, ঠিক আছে? 10 টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে গ্রুপ 5 এর মেটেরিয়াল ইউজ করি, হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে? আর তো এদের ক্ষেত্রে কি হয় যে
5টা তোমার এইসব পরমাণুতে 5টা মানে ইলেকট্রন থাকে, মানে লাস্ট কক্ষপথে বা শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, আর সিলিকনে 4টা থাকে, তো একটা ইলেকট্রন মানে এক্সট্রা থাকে। তো তোমার হচ্ছে সিলিকনে তোমার কি থাকে, 4টা হাত থাকে, ঠিক আছে, 4টা হাত থাকে। আর তোর আর্সেনিকের থাকে হচ্ছে তোমার মানে 5টা। তো এই এখানে একটা হবে, এইখানে একটা হবে, আবার ধরো এইখানে একটা হবে, হুম, ধরো এইখানে একটা হবে, এবার দেখালাম, আরেকটা হচ্ছে এখানে হবে। কিন্তু এরপর হচ্ছে তোমার আর্সেনিকে একটা হাত বাকি থাকে। ওই একটা হাত মানে হচ্ছে একটা ইলেকট্রন, তো একটা ইলেকট্রন ফ্রি থাকে। এই ইলেকট্রনটা খুব ইজিলি মানে বের হয়ে ক্লাসে মুক্তভাবে ঘুরতে পারে, ফ্রি ইলেকট্রন হিসেবে ঘুরতে পারে। আর এই ফ্রি ইলেকট্রনটা পরে হচ্ছে ইলেকট্রন কন্ডাক্ট মানে কি বলে কন্ডাক্ট করে, মানে কারেন্ট কন্ডাক্ট করে, ঠিক আছে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে। তো এই যে তোমার সিলিকন মানে সরি আর্সেনিক বা বোরন একটা ইলেকট্রন দিয়ে দিল, এটাকে বলা হচ্ছে ডোনার, ডোনার ইলেকট্রন বা বোরন করা হচ্ছে ডোনার, ডোনার অ্যাটম, ঠিক আছে। তো এটা হচ্ছে তো এখানে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি হচ্ছে হোল, ঠিক আছে। তো মানে দেখতে গেলে হোল ইলেকট্রন থাক মানে ফ্রি হওয়া মানে একটা হোলও ক্রিয়েট হওয়া, ঠিক আছে, কারণ ওইটা একটা বন্ধন ভাঙবে, ওইটা অন্য বন্ধন যাবে, তো হোলও ক্রিয়েট হবে, কিন্তু হোলের পরিমাণ কম থাকবে, ঠিক আছে। এবার আসি যে ব্যান্ড ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে। তো যেটা হয় এটা হচ্ছে আমার স্লাইড থেকে দেখাবো না, ঠিক আছে, ওখানে ভালো করে দেখাইছে। এখন আমার পি টাইপ ম্যাটেরিয়াল আছে। পি টাইপ ম্যাটেরিয়ালে কি আছে যে এটা হচ্ছে গ্রুপ সি ম্যাটেরিয়াল। গ্রুপ সি ম্যাটেরিয়াল কি, এখানে তিনটা মানে লাস্ট শেষ কক্ষপথে তিনটে ইলেকট্রন থাকে। তো সিম্পলি যেটা হয় যে সিলিকনের যেহেতু 4 হাত, তো এখানে ধর একটা তুমি কি বলে বোরন নিলাম, ঠিক আছে। তো বোরন হচ্ছে এখানে একটা হাত বানাবে, এখানে একটা হাতের সাথে ইয়া করবে, আর এখানে একটা হাতের সাথে করলো। কিন্তু এখানে একটা সিলিকনের হাত ফাঁকা থাকে, এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা বা ইলেকট্রন একটা অ্যাবসেন্স আছে, এখানে একটা বন্ধন আসে কিন্তু বন্ধনটা ক্রিয়েট হয়নি। এই বন্ধন মানে অ্যাবসেন্স অফ মানে কি বলে বন্ড বা অ্যাবসেন্স অফ ইলেকট্রন, যেটা বোরনে যেটা একটা ইলেকট্রন নাই, তো এখানে একটা ইলেকট্রন দিতে পারতেছে না, তো এই অ্যাবসেন্স অফ ইলেকট্রনটা একটা হোল হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই জন্য অনেকগুলো হোল ক্রিয়েট হবে, অ্যান্ড এই যে বন্ড ইজ ইনকমপ্লিট, তো মিসিং বন্ডটা হোল হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে এখন দেখো, এই যে একটা মিসিং ইলেকট্রন আসে বা একটা মিসিং বন্ড আসে, এইটা হবে কি পাশের একটা সিলিকন থেকে একটা ইলেকট্রন নিতে পারবে। তো এটা হচ্ছে কি বলে, এটাকে বলে একসেপ্টর অ্যাটম, ঠিক আছে। তো কারণ হচ্ছে এর পাশের সিলিকনটা একটা ইলেকট্রনকে একসেপ্ট করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার মেজরিটি হচ্ছে তোমার হোল, ঠিক আছে, আর মাইনরিটি হচ্ছে তোমার ইলেকট্রন। এটা হচ্ছে তোমার বন্ড দিয়া। তো এখানে সিম্পল যে এই জিনিসটা হচ্ছে আমি স্লাইডকে দেখাবো না। এটা হচ্ছে কেমিক্যাল বন্ড অফ দা, এখানে আমি যেটা লিখছি সেটা আর কি করছে, এক্সপ্লেন করছে। ওকে, তো এক্সি ইলেকট্রন মুভ ফ্রিলি, মানে এটা হচ্ছে তোমার এন টাইপের ক্ষেত্রে, তো প্রডিউস কারেন্ট, ঠিক আছে। তো তোমার হোলও কিন্তু মানে কারেন্টের করতে হবে, কারণ তুমি ধরো হোল হচ্ছে একটা এদিকে যাচ্ছে হোল, ঠিক আছে। তো এটা তুমি কি মিন করে যে ইলেকট্রন হচ্ছে এদিকে যাচ্ছে, হোল এদিকে যাওয়া আর ইলেকট্রন এদিকে যাওয়া মানে উল্টা দিকে যাওয়া সেম কথা। তো ইলেকট্রন উল্টা দিকে যায়, তো উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে। তো হোল হচ্ছে কারেন্ট ক্যারি করতে পারে, কিন্তু হোলে উল্টা দিকে কারেন্ট মানে ইলেকট্রিসিটি যায়, ঠিক আছে। এবার হচ্ছে কেমিক্যাল, ওকে, যে এখানে সেমই লিখছে। ওকে, এবার ইলেকট্রন মুভ করলে হোল হচ্ছে অপোজিট ইয়াতে যায়, তো ইলেকট্রন যেদিকে যাবে হোল যাবে তো উল্টা দিকে, ঠিক আছে। আর ক্যারিয়ার কনসেন্ট, আচ্ছা, ইনজেন্সিক ম্যাটেরিয়ালের কাছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন এনআই হচ্ছে তোমার 10^10 কেন্দ্র দেখবে, এটা অনেক ম্যাটের কাছে কাজে লাগে, এই কনস্ট্যান্টটা মুখস্থ রাখবা, ঠিক আছে। ওকে, আর এখানে বলছে যে ওকে, যে যদি আমরা 10^5 ইউজ মানে অ্যাড করি আর্সেনিক অ্যাটম পার সেন্টিমিটার কিউবে, তাহলে হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেড়ে যায় 10^15 ইনস্টিড অফ 10^10। এই জন্য খুবই হিউজ ইনক্রিজ হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডোপিং করার সুবিধা, ঠিক আছে। টেম্পারেচার বাড়ায় তুমি একটা মিনিমাল পরিমাণে হচ্ছে তোমার কি বলে বন্ড মানে বন্ড ভাঙতে পারবা, কিন্তু তুমি যদি ডোপিং করো খুবই হিউজ পরিমাণ তুমি ইলেকট্রন আর হোল পাবা, ঠিক আছে। আর রেজিস্টিভিটি বলছে বিফোর ডোপিং রেজিস্টিভিটি অনেক হাই, মানে অনেক হাই রেজিস্ট্যান্স, এবং আফটার ডোপিং খুবই লো রেজিস্টিভিটি, তো খুবই বেটার কন্ডাক্টর হয়, ঠিক আছে। তো এই জিনিসটা কি লাগে, এই কোর্সের মূল ইয়াটা হচ্ছে আমরা মানে মূল মানে কি বলে গোলটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করবো, ঠিক আছে। রেজিস্ট্যান্সকে আমরা কমাবো বাড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে ইয়া কেন কমাবো বাড়াবো, আমাদের হচ্ছে একটা কন্ডাক্টর লাগবে যেটাকে আমরা হচ্ছে একটা ইনসুলেটর হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ এমন একটা মেটেরিয়াল যেটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে, আবার হচ্ছে কি বলে আহ হ্যাঁ, আবার হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করবে। তো এটা একবার সিলিকনের পক্ষে করা সম্ভব। তো আমরা যদি এটাকে কোনো ডোপিং করে, এটা হচ্ছে মেটাল হয়ে যাবে বা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আবার যদি এখানে ডোপিং থাকে মানে অন্য কোনো সরায় নেই বা অন্য কোনো একটা জিনিস করি, তাহলে হচ্ছে এটা একটা মানে ইনসুলেটর হিসেবে কাজ করবে। তো এটা করলে কি হবে, আমরা হচ্ছে 0 এবং 1 পাবো,
মানে 1 মানে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, 0 মানে কারেন্ট ফ্লো হচ্ছে না। আর 0 আর 1 যখন আমরা পাবো তখন আমরা সেটা দিয়ে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা করে বড় বড় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করতে পারবো। আর সে যদি করতে পারে তাহলে হচ্ছে আমরা একটা অ্যাকচুয়াল ক্যালকুলেটর বা অ্যাকচুয়াল কম্পিউটার আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? ওকে, তো ফাইনালি এখানে বলছে যে মোর ক্যারিয়ার, হিউজ কন্ডাক্টিভিটি, লেস রেজিস্টিভিটি। ঠিক আছে? ফাইনাল হচ্ছে লাস্ট স্লাইড। ওকে, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি, এই জন্য মেজরিটি কাজ হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি কাজ হচ্ছে হোল। ঠিক আছে? আবার হোলের ক্ষেত্রে সরি পি টাইপের ক্ষেত্রে হোল হচ্ছে তোমার মেজরিটি কাজে, মাইনরিটি কাজ হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? এখানে তোমার হচ্ছে ছক করে আমি দেখাচ্ছি ওকে যে পার্থক্য কি পি টাইপ এন টাইপ ইনজেকশনের মধ্যে, এটা পড়ে নিও। তো হচ্ছে স্লাইড গো থ্রু করে ক্লাসটা শেষ করি। ওকে, তো 28 নম্বর স্লাইড হচ্ছে এটা। ওকে, এখানে কি সিম্পল এটাই লিখছে যে ওকে ক্রিস্টালের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে পুরো না, কারণ হচ্ছে এটা ওই পার্টিকেল মোশন করে, এই জন্য আমরা ইকে গ্রাফ ইউজ করবো। আর এই সূত্রগুলো তোমাদের লাগবে, এই সূত্রগুলো দেখো। তো ফাইনাল হচ্ছে ইনট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে একদম পিওর ম্যাটেরিয়াল, সিলিকন বা জার্মানিয়াম, যেটার মধ্যে কোনো ডোপিং ইউজ করা হয়নি। ঠিক আছে? আর এখানে এই বন্ডন নিয়ে দেখানো হয়েছে যে এরকম একটা বন্ডন হচ্ছে এটা ভেঙে যায়, যদি ভেঙে ইলেকট্রন মুভ করে এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন ক্রিয়েট হয়, এখানে একটা হোল ক্রিয়েট হবে। ঠিক আছে? আর এই যে ইলেকট্রন হোল একসাথে ক্রিয়েট হলে এটাকে আমরা বলি ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন বা ইএইচপি জেনারেশন। ঠিক আছে? আর ইএইচপি জেনারেশন যেহেতু একই সাথে ইলেকট্রন ক্রিয়েট হয়, হোল ক্রিয়েট হয়, তো এই জন্য এটা হচ্ছে ইকুয়াল হবে। ঠিক আছে? এখানে কি বলছে যে জেনারেশন রেট আর রিকম্বিনেশন রেট সমান, যেটা আমরা দেখাইলাম। আর এক্সটেন্সিং ম্যাটেরিয়াল হচ্ছে কি যদি তুমি একটা ডোপিং অ্যাড করো। ঠিক আছে? এবার হচ্ছে তোমার এখানে একবার তো ডোপিং করলে কি হয়, তুমি যদি একটা, আমরা তো বন্ধনের পার্সপেক্টিভে দেখালাম ওকে, যে এখানে একটা মানে কি বলে আর্সেনিকের ক্ষেত্রে তোমার একটা বন্ধন ফাঁকা থাকে, বা ফসফরাসের ক্ষেত্রে একটা বন্ধন মানে বন্ধন এক্সট্রা থাকে বা একটা ইলেকট্রন এক্সট্রা থাকে, এই জন্য ওইটা একটা ফ্রি ইলেকট্রন হয়ে যায়। কিন্তু ব্যান্ড গ্যাপের পার্সপেক্টিভে এটাকে কিভাবে হয়, যখন আমরা ব্যান্ড গ্যাপ দেখি, এটার নিচেরটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড আর উপরটা তোমার কন্ডাকশন ব্যান্ড। তো তোমার যখন আমরা ডোপিং করি তখন হয় কি যে একদম মানে যদি তুমি এন টাইপ ডোপিং করো তখন হবে কি কন্ডাকশন ব্যান্ডের খুব কাছে একটা তোমার একটা আরেকটা নতুন একটা এনার্জি ব্যান্ড তৈরি হবে। ঠিক আছে? তো এই ব্যান্ডের কাছে তোমার এক্সট্রা ইলেকট্রন থাকে, যেটা খুব অল্প মানে এনার্জি ক্রিয়েট করলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। আর যখন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় ওই ইলেকট্রনটা হচ্ছে আমরা কি বলে ইলেকট্রিসিটি কন্ডাকশন ইউজ করতে পারি। ঠিক আছে? এটাই বলছে যে ইলেকট্রন যদি এন টাইপ ইয়ার ক্ষেত্রে একটা কন্ডাকশন ব্যান্ডে খুব কাছাকাছি একটা মানে এনার্জি ব্যান্ড ক্রিয়েট হয়। আর হোলের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ডের ওখানে একটা এনার্জি ব্যান্ড ক্রিয়েট হয়, মানে খুব কাছাকাছি। তো ভ্যালেন্স ব্যান্ডের ওখানে যেটা কি বলে এনার্জি ব্যান্ড ক্রিয়েট হয়, তো এই ভ্যালেন্স ব্যান্ডের যে ফুল আসে বা ইলেকট্রনে ভরা আসে, এইখান থেকে কিছু ইলেকট্রন ওই এনার্জি ব্যান্ডটা চলে যায়। তো ওই ইলেকট্রন মানে এনার্জি ব্যান্ডে চলে যাওয়ার কারণে কিছু হোল ক্রিয়েট হয়, আর এই হোলটা হচ্ছে তোমার ইলেকট্রন কন্ডাকশনে কাজ করতে পারে, হেল্প করতে পারে। এই জিনিসটা এই ছবিতে দেখানো হয়েছে, কি দেখে নিও। ওকে, তো এখানে কি কেমিক্যাল ওকে যে আর্সেনিক যদি আসে, তো এখানে যদি আর্সেনিক আসে প্রত্যেকটা ইয়ার সাথে বন্ড চেক করে, কিন্তু এই একটি ইলেকট্রন মানে এক্সট্রা থাকে, এখানে যে ইলেকট্রনটা এক্সট্রা আসে এই ইলেকট্রন হচ্ছে তোমার কি বলে মানে কি বলে ফ্রি ইলেকট্রন হিসেবে কেলাসে ঘুরতে পারে। ঠিক আছে? আবার কি বলে যদি একটা বোরন অ্যাড করো তাহলে হবে যে একটা বন্ড তারা ফাঁকা থাকে, তো ওই বন্ডটা হচ্ছে তোমার একটা হোল হিসেবে কাজ করে। এই জিনিসটাকে অ্যাজ এ বন্ডের পার্সপেক্টিভে দেখাচ্ছে। এখন একটা মজার বিষয়, তোমার এক্সট্রিনসিক মেটেরিয়াল কিন্তু তোমার কি বলে ইলেকট্রন কন্ডাকশন করে না, কারণ হচ্ছে কি ইলেকট্রন এখানে ফ্রি ইলেকট্রন র্যান্ডমলি ঘুরতে থাকে একটা জায়গায় আরেকটা জায়গায়, মানে ওইভাবে মানে যাই বলতে র্যান্ডমলি যায়, অন্য একটা ইলেকট্রন উল্টা দিকে র্যান্ডমলি যায়। তো আলটিমেটলি মেজর মানে কি বলি কারেন্ট ফ্লোটা জিরো থাকে। তো এই জন্য তুমি এক্সট্রিনসিক মেটেরিয়ালও কিন্তু তোমার মানে যদি তুমি কানেক্ট করো কোনো কারেন্ট ফ্লো পাবে না। কারেন্ট ফ্লো পাইতে হলে কি হবে, তোমাকে একটা ভোল্টেজ দেওয়া লাগবে। যদি তুমি ভোল্টেজ দাও তখন কি হবে, ওই ইলেকট্রনটা একটা সার্টেন দিকে মুভ করবে এবং কি বলে একটা কারেন্ট কি বলে ইলেকট্রিসিটি তুমি জেনারেট হবে। ঠিক আছে? না, তুমি এক্সটেন্সিভ মেটেরিয়াল বা ডোপিং করলে বা এন টাইপ বা পি টাইপের তুমি কোনো কারেন্ট পাচ্ছ না আলটিমেট মানে আনলেস তুমি ভোল্টেজ দাও। ঠিক আছে? ওকে, ফাইনালি এখানে এইগুলো দিছে এন্ড হচ্ছে ওকে ডোপিং করলে আছে এখানে কি ইয়ে বলছে যে ডোপিং করলে কি যে খুব মানে হিউজ পরিমাণে তোমার কি বলে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যায়, মানে 10 to 15 পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে? তো এইখানে এইগুলো চিট শিটে লিখে নিয়ে যাও, এইসব ইয়াগুলো এমসিকিউ বা ইয়াটা আসতে পারে, এইসব মানে ইয়াগুলো লিখে নিয়ে যাও। ঠিক আছে? এখানে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার কি ইয়া বলছে। তো মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার দেখো, যদি তোমার 0 কেলভিনের উপরে থাকে, হ্যাঁ, তো 0 কেলভিনের উপরে ধরো 25 কেলভিন আছে, তো অবভিয়াসলি হিটের কারণে কিছু বন্ধন বের হবে, ভাঙবে। ঠিক আছে? তো এখানটা ইলেকট্রন আর হোল তোমার জেনারেট হবে। ঠিক আছে? তুমি যেটাই হোক সেটা পি টাইপ হোক এন টাইপ হোক, তো তুমি এন টাইপের একটা মেটেরিয়াল বানাইলা।
ঠিক আছে, কিন্তু হচ্ছে 25 কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, এখন তুমি এক্সপেক্ট করতে পারো আচ্ছা ওকে 25 কেলভিন তাপমাত্রায় তোমার এন টাইপ আছে তো খালি ইলেকট্রনই থাকবে। ঠিক আছে, যেহেতু তুমি 25 কেলভিন তাপমাত্রা দিছো অবভিয়াসলি কিছু হোলও জেনারেট হবে। আবার এটা পি টাইপের ক্ষেত্রে সত্যি, পি টাইপে তুমি যদি একটা মানে অনেকগুলো হোল আসে ভালো করে, কিন্তু যেহেতু 25 কেলভিন তাপমাত্রা আসো ইলেকট্রন ভেঙে তোমার হচ্ছে মুভ করবে, এই জন্য কিছু একটা হোলও জেনারেট হবে। তো প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে মেজরিটি মাইনরিটি ক্ষেত্রে দুইটাই থাকে। ঠিক আছে, মানে এন টাইপের ক্ষেত্রে যে কোনো হোলই থাকে না বিষয়টা এরকম না। এন টাইপের ক্ষেত্রে তোমার হোলও আসে ইলেকট্রনও আসে, কিন্তু এন টাইপ হচ্ছে ইলেকট্রনের পরিমাণটা বেশি। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার এই স্লাইডটা। ওকে, তো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর নাহলে টিউটোরিয়াল শেষ করি। আচ্ছা, কোশ্চেন না থাকলে টিউটোরিয়াল শেষ করি। রেকর্ডিং আমি দিয়ে দিব। আর তোমার হচ্ছে আমি কি বলে যে কিছু পাস্ট মেটেরিয়াল আছে, মানে আমি ওইগুলো আমি দিইনি কারণ ওগুলো খুব বেশি ইফেক্টিভ না। তোমার যেমন কুইজের জন্য ইফেক্টিভ ছিল না, তো ওই জন্য আগে ভাবলাম যে দিয়ে দিলে তোমার কুইজ আগে দিলে ওইগুলো দেখে টাইম নষ্ট করবা, এই জন্য আগে দিই না। আর আমি চাই করি যে এখন তো অনেক কিছু দিয়ে দিতে, মানে আগের সেমিস্টার মেটেরিয়াল বা others, তো ওইগুলো তোমার ফ্রি টাইমে দেখতে পারো। ঠিক আছে, খুব বেশি হেল্প হবে এমন না, বাট হ্যাঁ কিছু কিছু জিনিসের জন্য দেখতে পারো। ঠিক আছে, যদি হেল্প হয় হইতেও পারে, না দেখলে নাই। আচ্ছা, আর এই আর কি। আর আরেকটা বিষয়, তোমাদের যদি মানে টাইম মানে 7টায় টিউটোরিয়াল বলি, ঠিক আছে, তো 7টায় টিউটোরিয়াল অ্যাকচুয়ালি মানে স্টার্ট হবে। হ্যাঁ, যদি না আমি অ্যানাউন্স করি যে না অ্যাকচুয়ালি টিউটোরিয়াল হবে না, তো ট্রাই করবো যদি 7টায় হয় মানে 5-10 মিনিট লেট হইতে পারে। বাট মানে 7টায় টিউটোরিয়াল বলি মানে আবার পোস্ট দেওয়ার পর আসবে এরকম না, মানে পোস্ট না দিলে তাই মানে বুঝবা যে আমি আসি। আর যদি আমি না থাকি বা কোনো কারণ লেট মানে হয়, সেক্ষেত্রে আমি পোস্ট করে দেবো আচ্ছা ওকে টিউটোরিয়াল লেটে শুরু হবে বা টিউটোরিয়াল আজকে হবে না। ঠিক আছে, তো ইয়া আর হচ্ছে মানে মানে পোস্ট দিলে ঢুকবো এরকম বিষয়টা না। ঠিক আছে, ট্রাই করবো আসার। হ্যাঁ, আর একটা বিষয় মানে আর মানে ধরো একদম 7টায় বলছি মানে 7টায় যে আমি শুরু হবে এরকম না, 5-10 মিনিট লেট হইতেই পারে। ঠিক আছে, বা অনেকে লেট করে আসে, তো এই জন্য আমি ট্রাই করি যে 5 মিনিট বা 10 মিনিট লেট করে আর কি শুরু করার। ঠিক আছে, তো ওইটা আর কি মাথায় থাকবে। আরেকটা বিষয় যে যেহেতু মানে ইয়া হয়ে গেছে আর তোমাদের নিয়ার বাই কুইজ নেই, তো সোমবার মেবি টিউটোরিয়ালটা নাও হইতে পারে। ঠিক আছে, তো সোমবার যদি টিউটোরিয়াল না হয় আমি আশা করি পোস্ট দিয়ে দেবো, মোস্ট প্রবলি হবে না সোমবার টিউটোরিয়াল। ঠিক আছে, তো সোমবার ওইভাবে আগাও যে সোমবার টিউটোরিয়াল হবে না। ঠিক আছে, এই তো রেকর্ডিং আমি